আমি যখন পঞ্চম শ্রেণীতে পড়ি তখন আমার এক শিক্ষক ক্লাসের সকলকে উদ্দেশ্য করে বলে যে তোরা যে নিয়মিত ভালো করে পড়াশোনা করছিস না, আজ চালের কেজি 20 টাকা, কিন্তু তোরা যখন বড় হয়ে চাকরি করে বিয়ে করবি তখন চালের কেজি হবে 100 টাকা। ভালো করে পড়াশোনা না করলে বউকে খাওয়াবি কি? তখন কথাটা বিশ্বাস না করলেও এখন বিশ্বাস হচ্ছে যে আগামী 3 থেকে 4 বছরের মধ্যে চালের কেজি 100 টাকা হয়ে যাবে। বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোর এমন এক অবস্থা হয়েছে যে তারা না পারছে কিছু বলতে, না পারছে সহ্য করতে, যার ফলে তাদের না খেয়ে মরা ছাড়া কোনো উপায় নেই। দ্রব্যমূল্যের দাম যে হারে দিন দিন বৃদ্ধি পাচ্ছে সেই তুলনায় বেতন বা আয় বৃদ্ধি পাচ্ছে না, বরঞ্চ টাকার মান দিন দিন কমে যাচ্ছে। আগে 10 টাকা দিয়ে যা কিনতে পারতাম তা এখন কিনতে 20 থেকে 25 টাকা লাগে। তাহলে এখন এক্ষেত্রে আমাদের করণীয়টা কি? কি করলে আমরা দ্রব্যমূল্যের বিষাক্ত ছোবল থেকে রক্ষা পেতে পারবো তা এই ভিডিওতে আলোচনা করব। তার আগে দুইটা বিষয় আপনাদের ক্লিয়ার করে নিই। প্রথম বিষয়টা হচ্ছে ইনফ্লেশন। দেখুন, আমরা আগে যে জিনিসটা 5 টাকাতে কিনতে পারতাম সেই জিনিসটা কিনতে বর্তমানে 10 থেকে 15 টাকা লাগে। তারপর আবার আগের থেকে পরিমাণে অনেক কম। সবকিছুর দাম দিন দিন বৃদ্ধি পেয়ে যাচ্ছে, সেটা হোক 5 টাকা অথবা 500 টাকা। এই প্রত্যেকটা জিনিসের দাম বৃদ্ধি পাবার মূল কারণ হচ্ছে ইনফ্লেশন। ইনফ্লেশন কারণে পৃথিবীর বয়স যত বৃদ্ধি পাবে, জিনিসপত্রের দামও তত দিন দিন বৃদ্ধি পেতে থাকবে। এতে আপনার বেতন বা আয় বৃদ্ধি পাক বা না পাক সেটা দেখার বিষয় নয়। আপনি ইচ্ছা করলেও এই জিনিসপত্রের দাম বৃদ্ধি ঠেকাতে পারবেন না, কারণ এটা আমাদের কারো হাতে নেই। ইনফ্লুয়েন্স বিষয়টা সারা বিশ্বে একইভাবে কাজ করে। পৃথিবীর কোনো একটা অংশে যদি কোনো কিছুর দাম বৃদ্ধি পায় তাহলে এর প্রভাব সারা বিশ্বে পড়বে এবং অন্যান্য জায়গাগুলোতেও এর দাম বৃদ্ধি পাবে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে মাল্টিপল ইনকাম। একটা বিষয় আপনারা কখনো খেয়াল করে দেখেছেন যে জিনিসপত্রের দাম যতই বৃদ্ধি পাক না কেন, ধনী ব্যক্তিরা কখনোই এই বিষয়টা নিয়ে মাথা ঘামায় না। তারা কখনোই সরকারকে বলে না যে জিনিসপত্রের দাম কেন বৃদ্ধি পাচ্ছে, অথবা কখনো দাম কমানোর জন্য তারা কোনো রকম আন্দোলন করে না। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে তাদের আয়ের উৎস থাকে 4 থেকে 5টা ক্ষেত্র থেকে তাদের টাকা আসতে থাকে। তাই জিনিসপত্রের দাম বাড়লেও তাদের কোনো প্রকার সমস্যা হয় না। কিন্তু আমরা যারা গরিব আর মধ্যবিত্ত, তাদের আয়ের উৎস থাকে একটা, যার ফলে একটা উৎস দিয়ে সংসার চালাতে হয় পাই টু পাই হিসাব করে। যদি কোনো অবস্থাতে জিনিসপত্রের দাম বেড়ে যায় তখন সেই হিসাবে আমাদের গন্ডগোল শুরু হয়, আর তখন আমাদের সংসার চালাতে খুব কষ্টকর হয়ে দাঁড়ায়। এখন ইনফ্লেশন বিষয়টা তো আমাদের হাতে নেই, কারণ জিনিসপত্রের দাম বৃদ্ধি আমরা ইচ্ছা করলেও ঠেকাতে পারবো না। তো দ্বিতীয় নাম্বার বিষয়টা আমাদের হাতে রয়েছে যে আমরা ইচ্ছা করলেই আমাদের ইনকামের সোর্স বা টাকা আসার উপায়গুলোকে বৃদ্ধি করতে পারি। তাই আজ আমি এই ভিডিওতে 4টি মাল্টিপল ইনকাম সম্পর্কে বলবো, যে 4টি মাল্টিপল ইনকামের মাধ্যমে আপনি বেতনের পাশাপাশি একটা ভালো টাকা আয় করতে পারবেন। তো চলুন ভিডিওটির আসল টপিকটা শুরু করি। প্রথম উপায়টি হচ্ছে ক্রিয়েট এ প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকামকে অনেকেই বলে থাকে ঘুমিয়ে ঘুমিয়ে টাকা আয় করার উপায়। প্যাসিভ ইনকামের মাধ্যমে খুব কম পরিশ্রম করে একটা ভালো টাকা আয় করতে পারবেন। আমরা সাধারণত দুই ধরনের ইনকাম করে থাকি, এক হচ্ছে অ্যাক্টিভ ইনকাম, দুই হচ্ছে প্যাসিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকামের মানে হচ্ছে আপনি কাজ করলে টাকা আসবে, না করলে টাকা আসবে না। যেমন আপনার চাকরি, আপনি চাকরি করলে বেতন পাবেন, না করলে বেতন পাবেন না। আর প্যাসিভ ইনকামটা হচ্ছে আপনি কাজ না করলেও টাকা আসবে, কিন্তু তার আগে আপনাকে প্যাসিভ ইনকামের বীজটা সঠিকভাবে বপন করতে হবে। প্রথমে শুধু গাছের বীজের মতো বপন করে নিয়মিত যত্ন করতে হবে। তারপর একটু বড় হলে, একবার ফল দিতে শুরু করলে, মানে টাকা আসতে শুরু করলে, সেই টাকা সারা জীবন ঘুমিয়ে ঘুমিয়ে আয় করতে পারবেন। দ্বিতীয় উপায়টি হচ্ছে ইনভেস্ট ইউর মানি ইন স্টক মার্কেট। আমাদের মধ্যে অনেকেই স্টক মার্কেট কি বা স্টক মার্কেট কিভাবে কাজ করে সে সম্পর্কে জানি না, আর এটাই হচ্ছে আমাদের গরিব থাকার অন্যতম কারণ। আমেরিকা, লন্ডন, সিঙ্গাপুর, চীনের মতো রাষ্ট্রগুলোর মধ্যে আজ কেন গরিব কোনো ব্যক্তি নেই জানেন? এর কারণ হচ্ছে তাদের দেশের প্রত্যেক ব্যক্তির স্টক মার্কেট অ্যাকাউন্ট আছে এবং তারা ঘরে বসে কোনো রকম পরিশ্রম না করেই ঘুমিয়ে ঘুমিয়ে টাকা আয় করছে। তো সেটা কিভাবে? সেটা বুঝতে হলে আগে আমাদের জানতে হবে স্টক মার্কেট কিভাবে কাজ করে। মনে করুন আপনার কাছে 5 লাখ টাকা আছে, এখন আপনি চাচ্ছেন সেই টাকা দিয়ে ব্যবসা করতে, কিন্তু আপনার হাতে ব্যবসা করার মতো সময় নেই। সেক্ষেত্রে আপনি যারা অলরেডি সাকসেসফুল ভাবে বিজনেস করছে, যেমন কোকাকোলা, ফেসবুক, আলিবাবা, অ্যামাজন, প্রাণ, এইসব কোম্পানির সাথে আপনি মিলে তাদের সাথে ব্যবসা করতে পারবেন পার্টনার হিসাবে। সেটা করার জন্য আপনাকে স্টক মার্কেটে এসব কোম্পানির যে কোনো পণ্যের শেয়ার কিনতে হবে। তারপর তারা আপনার এই 5 লাখ টাকা নিয়ে তাদের কোম্পানিতে কাজে লাগাবে, আর এই টাকা কাজে লাগিয়ে যা মুনাফা হবে তার একটা অংশ আপনার শেয়ারের ভ্যালুতে অ্যাড হবে, আর আপনার শেয়ারের দাম বাড়তে থাকবে। এভাবে আপনি কোনো কাজ না করে স্টক মার্কেট থেকে ভালো পরিমাণের একটা টাকা আয় করতে পারবেন। তৃতীয় উপায়টি হচ্ছে ক্রিয়েট এ শপ।
আপনি চাকরির পাশাপাশি একটা দোকান দিতে পারেন পার্ট টাইম হিসাবে। প্রতিদিন অফিস থেকে এসে 1 থেকে 2 ঘন্টা দোকানে বসতে পারেন আর সারাদিন কোনো একটা বিশ্বস্ত কর্মচারীর মাধ্যমে দোকান চালাতে পারেন। আমাদের দেশের 45% দোকানে এইভাবে চলে। আপনি একটু বাজারে গেলে দেখতে পাবেন যে দোকানদার বসে আছে অথবা দোকানে মালিক নেই, কিন্তু একজন কর্মচারী দোকান চালাচ্ছে। তো প্রথমে চাকরির বেতন থেকে কিছু টাকা জমিয়ে অথবা আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা জোগাড় করে একটা দোকান দিতে পারেন। দিন শেষে শুধু আপনি কত টাকা বেচা কেনা হলো, কত টাকা মাল দোকানে উঠানো হলো এবং কত পরিমাণের মালামাল দোকানে রয়েছে সেগুলোর একটা হিসাব রাখবেন এবং সে অনুযায়ী কাজ করবেন। তাহলে আপনার দোকান থেকে একটা ভালো পরিমাণে টাকা আয় করতে পারবেন। এটা মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তদের জন্য চাকরির পাশাপাশি অন্য ক্ষেত্র থেকে টাকা আয় করার ভালো একটা উপায়। আপনি যে কোনো জিনিসের দোকান দিতে পারেন, কিন্তু কথা হচ্ছে আপনাকে দোকানে 2 থেকে 3 ঘন্টা সময় দিতে হবে। তাহলে আপনার দোকানটা গ্রোথ করবে এবং সেখান থেকে আপনি ভালো একটা মুনাফা পাবেন। চতুর্থ উপায়টি হচ্ছে বাই এ রিক্সা। আমাদের দেশে মোটামুটিভাবে নতুন নতুন রাস্তা তৈরি হচ্ছে আর রিক্সার চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং আগের থেকে রিক্সার পরিমাণও অনেক বৃদ্ধি পেয়েছে। পায়ের রিক্সার জায়গায় স্থান পাচ্ছে অটো বা ব্যাটারি চালিত রিক্সা। তাই আপনার মাসিক আয় যদি 10 থেকে 20,000 টাকা হয় তাহলে সেখান থেকে কিছু টাকা জমিয়ে একটা রিক্সা কিনতে পারেন। রিক্সাটা কিনে কোনো বেকার পরিচিত ব্যক্তি অথবা আত্মীয় স্বজনদের দিতে পারেন চালানোর জন্য। তার বিনিময়ে সে আপনাকে মাস শেষে একটা নির্দিষ্ট পরিমাণে টাকা দিবে। তবে এমন ব্যক্তিকে দিতে হবে যে গাড়ি চালাতে জানে এবং তার ইচ্ছা রয়েছে অটো চালিয়ে টাকা আয় করার। গরিব বা টাকা না থাকার কারণে সে অটো কিনতে পারছে না। আপনি যত বেশি টাকা দিয়ে রিক্সা কিনবেন তত বেশি টাকা আপনি মাস শেষে পাবেন। যাই হোক, এই 4টি উপায়ে যে কোনো একটি অথবা 2টি আপনি আপনার জীবনে কাজে লাগান, তাহলে ভবিষ্যতে আর টাকা নিয়ে কোনো সমস্যা হবে না। আর জিনিসপত্রের দাম বাড়লেও আপনার কোনো সমস্যা হবে না। উনি জিনিসপত্রের দাম বাড়ার সাথে সাথে তাল মিলিয়ে চলতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।